আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ব্রাউনি তৈরি করে দেখাবো। তো আমি এর আগে কখনো ব্রাউনি তৈরি করি নাই। খুব ইচ্ছা হলো যে আমি ব্রাউনিটা তৈরি করব। কেক তো অনেক তৈরি করলাম। তো এবার চলুন আপনাদের সাথে ব্রাউনিটা তৈরি করা শেয়ার করি। আমি ব্রাউনি তৈরি করার জন্য সর্বপ্রথম আমি চকলেটটা গলিয়ে নিয়েছি। আমি ওভেনে গলিয়ে নিয়েছি। আমার চ্যানেলে যারা ব্রাউনি তৈরি করতে পারেন, এরকম অভিজ্ঞ আপু আছেন যারা খুব ভালোভাবে ব্রাউনি তৈরি করতে পারেন, তারা প্লিজ আমাকে ভুলটা ধরিয়ে দিবেন আশা করি। কারণ আমি এই প্রথমবার ব্রাউনিটা তৈরি করছি, আর প্রথমবার কি অভিজ্ঞতা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা তৈরি করলাম। যেহেতু প্রথমবার তৈরি করছি, তাই আমি এখানে 2টা ডিমই নিয়েছি। বেশি ডিম নেব না, কারণ যে কোনো জিনিস প্রথম চেষ্টা করার সময় অল্প পরিমাণে চেষ্টা করাটাই ভালো। তো ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে চকলেটটা দিয়ে দিলাম। আর যা উপকরণ লাগে সব তো দিয়েছি। যারা ব্রাউনি তৈরি করেন তারা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কি উপকরণ মিশিয়েছি। তো আমি যেহেতু প্রথমবার চেষ্টা করছি, তাই আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা আমি শেয়ার করলাম না। আমি যখন এটাতে সম্পূর্ণ পারদর্শী হয়ে উঠবো, যখন আমি খুব ভালোভাবে ব্রাউনিটা তৈরি করা শিখে যাব, তখনই আমি আপনাদের সাথে এই ব্রাউনির ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব, মানে রেসিপিটা শেয়ার করব। আমার আবার একটা অভ্যাস খুব খারাপ। আমার যে বিষয়টা চোখে আটকে যাবে, মনে ধরে যাবে যে সেটা আমার তৈরি করতে হবে, খেতে হবে, আমি না খাই আমার ঘরের মানুষদের সেটা টেস্ট করাতে হবে, আমি সেটা করেই ছাড়বো। এটা হলো আমার একটা, বলতে পারেন, খুবই একটা শখের জিনিস। আর রান্নাবান্না করতে আমি বরাবরই খুবই ভালোবাসি। আমি কিন্তু আবারও বাসা চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছি। তো সেই জন্য আমি বাসাও গুছাচ্ছি। তারপরে দেখুন একটা নতুন আইটেমও তৈরি করার জন্য চেষ্টা করছি। তাহলে বুঝতেই পারছেন যে এটা কতটা আগ্রহ থাকলে এই কাজটা করা যায়। আমি যখন মোল্ডে ঢেলেছি ডোটা, তখন মনে ছিল না ভিডিও করার জন্য। যাই হোক, এই তো আমার ব্রাউনিটা হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হলো হয়ে গিয়েছে, তাই আমি বের করে নিলাম। তো জানি না আসলে খেতে কতটা টেস্ট হবে। আর আমি ব্ল্যাক চকলেটটা বরাবরই একটু অপছন্দ করি। আর আমাদের বাসায় মোটামুটি সবাই ব্ল্যাক চকলেটটা পছন্দ করে। আমার ছেলে তো এই চকলেটের মানে খুবই ভক্ত। যাই হোক, এই তো আমার ব্রাউনিটা দেখুন কেমন হয়েছে। যারা অভিজ্ঞ আপু আছেন, যারা ব্রাউনিতে খুবই পারদর্শী, তারা একটু কষ্ট করে বলে যাবেন যে আমার ব্রাউনিটা আসলে হয়েছে কিনা। তবে আমার ব্রাউনিতে আমি একটা জিনিস দিতে পারি নাই, সেটা ঘরে ছিল না, সেটা হলো বাটার। আমি জানি বাটারটা দিলে ব্রাউনির ফ্লেভারটা অনেক সুন্দর আসতো, কিন্তু আমি বাটারটা দিতে পারি নাই। এই হলো একটা কমতি রয়ে গিয়েছে। এই জিনিসটা দিলে হয়তো বা আরও সুন্দর স্মেল আসতো। যাই হোক, নেক্সট ডে আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে, মানে কোনো কিছুই বাদ দিব না। আমি কিন্তু বাটারের পরিবর্তে তেল ইউজ করেছি। ঘিও ছিল না করে, সেজন্য ঘি দিতে পারি নাই, নয়তো ঘি দিলে কিন্তু ফ্লেভারটা আরেকটু অন্যরকম আসতো। যাই হোক, এর পরবর্তীতে যদি আমি ব্রাউনি তৈরি করার ইচ্ছা করে, মানে ব্রাউনি তৈরি করি, তাহলে আমি অবশ্যই সব উপকরণগুলো দিব, কোনোটাই বাদ দিব না। তো আশা করি ব্রাউনিটা সুন্দর হয়েছে। তবে যাই হোক, সফট হয়েছে, খাওয়া যাবে। কেক হয়েছে তো নাকি? যাই হোক, সবাই খেয়ে বলল খুবই মজা হয়েছে। তো একটু চকোলেটের পরিমাণটা আমার এখানে কম পড়ে গিয়েছিল। একটু ময়দার পরিমাণটা হালকা একটু বেশি পড়ে গিয়েছিল। তবে সফট হয়েছে, অনেক সফট হয়েছে। দ্বিতীয়বার যখন আবার ব্রাউনিটা তৈরি করব, দেখবেন তখন আর কোনো কিছুরই কোনো সমস্যা দেখা দেবে না। প্রথমবার বলে একটু এদিক সেদিক হয়েছে। আমার প্রতি আমার বিশ্বাস অনেক। আমি অবশ্যই ব্রাউনিটা একবারে দ্বিতীয়বার সম্পূর্ণ সাকসেসভাবে তৈরি করতে পারবো। জাবির, কেমন হয়েছে? জীবনে প্রথম ব্রাউনি খাইছি, এর লেগা বেশি এক্সপিরিয়েন্স বলতে পারবো না, এর লেগা কইতেছি ভালোই লাগছে। ভালোই লাগছে।